নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জ্বালানি তেলের ওয়াগন আসাম থেকে রওনা হয়েছে ত্রিপুরার উদ্দেশ্যে। আজকের মধ্যেই রাজ্যে প্রবেশ করতে চলেছে এই ওয়াগন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শেষ পর্যন্ত আশার আলো দেখছে রাজ্যবাসী। মিটতে চলেছে জ্বালানি তেলের সংকট। গত 15 দিন ধরে জ্বালানি তেলের চরম সংকট চলছে রাজ্যে। পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে শনিবার পর্যন্ত। পরীক্ষামূলকভাবে জ্বালানি তেলের ওয়াগন আসামের এই রাস্তা ধরে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়েছে। 49 বগির মধ্যে 19টিতে ডিজেল এবং 30টির মধ্যে পেট্রোল রয়েছে বলে খবর। শনিবার সন্ধ্যার মধ্যেই এই ট্রেন ত্রিপুরার ধর্মনগর প্রবেশ করবে। তারপর ধর্মনগর থেকে সড়কপথে রাজ্যের বিভিন্ন পাম্পে জ্বালানি পৌঁছে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার বিকেল থেকে রাজ্যে পেট্রোলের যোগান প্রায় স্বাভাবিক হয়ে যেতে পারে। এদিকে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, গত 26শে এপ্রিলের পর আজ প্রথম পিওএল রেক আসামের জাটিঙ্গা হারাঙ্গার মধ্যে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা অতিক্রম করেছে। আজ রাতেই ত্রিপুরায় পৌঁছবে এই ওয়াগন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এই সমস্যাটি দ্রুত নিরসনে উদ্যোগ গ্রহণ করার জন্য। পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষ সহ যে সমস্ত শ্রমিকেরা খারাপ আবহাওয়ার মধ্যেও রাত দিন নিরলসভাবে কাজ করে অতি দ্রুততার সাথে রেল চলাচল স্বাভাবিক করেছে, এর জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান, কারণ অস্বাভাবিক পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। উল্লেখ্য, আসাম ডিমা হাসাও জেলায় রেল লাইন ক্ষতিগ্রস্ত থাকায় গত প্রায় 15 দিন যাবৎ রাজ্যে পণ্যবাহী ভারী ট্রেন চলাচল করতে পারেনি। বিশেষত জ্বালানিবাহী ওয়াগন রাজ্যে ঢুকতে পারেনি বলে পেট্রোল এবং ডিজেলের তীব্র সংকট দেখা দেয়। সংকট মেটাতে কেন্দ্রীয় রেল মন্ত্রককে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর চিঠি পাওয়ার পর কেন্দ্রীয় রেল মন্ত্রক তড়িঘড়ি রাজ্যে পণ্যবাহী রেল ওয়াগন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। সেই তৎপরতায় রেল লাইন সারাইয়ের পর পরীক্ষামূলকভাবে জ্বালানিবাহী ওয়াগন রাজ্যে ঢুকছে। তবে সবকিছু ঠিকঠাকভাবে রাজ্যে ওয়াগনার যদি প্রবেশ না করতে পারে তাহলে চরম সংকটের মুখে পড়বে রাজ্য। জ্বালানি তেল শূন্য হয়ে আছে সিংহভাগ পেট্রোল পাম্প। দিশেহারা হয়ে পড়ছে মানুষ। গত কয়েকদিনে পেট্রোলের জন্য উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্যান্দন টিভি। শনিবার সকালে আগরতলা রেল স্টেশন থেকে 8 জন বাংলাদেশি এবং 1 জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে আগরতলা রেল পুলিশ। আগরতলা রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানালো, গোপন সংবাদ ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক বহির্রাজ্যে যেতে পারে। সেই সংবাদের ভিত্তিতে রেল পুলিশ ওত পেতে বসে যথারীতি পুলিশ বাংলাদেশি নাগরিককে রেল স্টেশনে আসার সাথে সাথে আটক করা হয়। মোট 9 জনকে আটক করা হয়েছে। তার মধ্যে 1 জনের বাড়ি ভারতে, বাকি 8 জনের বাড়ি বাংলাদেশে। ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা কেউ পুনে আবার কেউ মুম্বাই যেতে চেয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে। শনিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে। গোপন সংবাদ ছিল যে আমাদের যে প্রত্যেক দিনের ট্রেন, আজকেও একটা ট্রেন ছিল দূরপাল্লার ট্রেন, যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো ওইটা দিয়ে একটা বিশাল সংখ্যক বাংলাদেশের লোক যেতে পারে এরকম খবর। তারপর আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানার পুলিশ মিলে আমরা সব দিকে একটা অ্যাম্বুশ বসি। তো যদিও ট্রেনটার টাইম ছিল 8টা নাগাদ, তো আমরা যখন প্রায় 7:30 মানে 7:30 পার হচ্ছে এমন সময় দেখলাম কিছু বয়সের মহিলা এবং ছেলেরা ওই দিকে আসছে, প্ল্যাটফর্মের মেন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে, এবং তার মুভমেন্ট খুব সাসপেক্টেড ছিল। তারপর আমরা যথারীতি তাদেরকে ডিটেন করি। তো ডিটেন করে আমরা 9 জনকে ডিটেন করেছি টোটাল। তো এর মধ্যে 8 জনই বাংলাদেশের বাড়ি এবং 1 জন আমাদের ইন্ডিয়ান। তো তাদেরকে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে জানতে পারি যে তারা ওই ট্রেনে করে যেতে চেয়েছিল, কেউ মুম্বাই কেউ পুনেতে, শিয়ালদহ হয়ে যাবে আর কি। তো তারা কেউ বলেছে যে তারা ওই কুমিল্লা বর্ডার দিয়ে এসেছে এরকম, কিন্তু এখনও তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তো তাদের কাছ থেকে আমরা আরও আশা করি আরও অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে তাদের কাছ থেকে। তো এই নিয়ে আমাদের জিআরপি থানাতে একটা মামলাও নিয়েছি, বিভিন্ন ফরেনার অ্যাক্ট
আইপিপি অ্যাক্ট এবং আইপিসি ধারা অনুসারে। আর আমরা এর মধ্যে দুজনকে আমরা পুলিশ রিমান্ডেও আনবো। তো তাদেরও কঠোরভাবে আমাদের অফিসাররাও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করবো এরকম। চোরের যন্ত্রণায় সর্বত্রই অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত প্রভাপুর এসবি স্কুল সংলগ্ন এলাকার সঞ্জিত দেববর্মার বাড়ি থেকে শুক্রবার ভোরে বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। জানা গেছে, এলাকার সঞ্জিত দেববর্মা অন্যান্য দিনের মতো ঘরের বারান্দায় TR01AG 4910 নম্বরের বাইক রেখে ঘুমিয়ে পড়েছিল। শুক্রবার সকালে বাইকের মালিক সঞ্জিত দেববর্মা ঘুম থেকে উঠতেই বারান্দার মধ্যে বাইকটি নেই দেখে। সঙ্গে সঙ্গেই এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে অবশেষে শুক্রবার সকালে শ্রীনগর থানায় ঘটনাটি জানানো হয়। পুলিশের পক্ষ থেকে বাইকের মালিক সঞ্জিত দেববর্মাকে আশ্বাস দেওয়া হয়, পুলিশ চোরকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত বাইকটি উদ্ধার করতে পারেনি পুলিশ। কি ছিল ভাই? কালকে কালকে ভোরে চুরি হয়েছে আজকে আর কি, আজকে ভোরবেলা। আজকে ভোরবেলা। কি বাইক আছিল এটা? পালসার বাইক 150। কোন জায়গা থেকে নিয়েছেন, ঘর থেকে না? না, বারিন্দা রাখছিল। কয়টার সময় আপনারা দেখতে পাইছেন যে বাইকটা নাই? বাইকটা প্রায় আমরা রাতে 2:30 দিকে আমি উঠছিলাম, এই সময় বাইকটা আছে। এরপরে থেকে আমি 4:45টার সময় উঠেছে, এরপরে দেখছি, এরপরে আর বাইকটা নাই। আচ্ছা আচ্ছা। এরপরে হেঁটে ফোন করলাম, সবেরে জানাইলাম। এরপরে আজকে সারাদিন সারাদিন আমি কষ্ট করে ইয়া করছি, খোঁজাখুঁজি করে পাইছো না? এরপরে থানার গেছি, থানার গিয়ে ইয়া করছি, পুলিশে জানাইছো? হ্যাঁ, জানাইয়া কি কইছে পুলিশ? পুলিশ তো কইছে এরা তো বাড়াও কইছে, আমরা চেষ্টা করাম। কোন থানা এটা? আমরা শ্রীনগর থানা। আচ্ছা। সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও শনিবার জাতীয় লোক আদালত বসে। রাজ্যে হাইকোর্ট, জেলা ও অধিকাংশ মহকুমা আদালতে বসে লোক আদালতের বেঞ্চ। এদিন লোক আদালতে 17,938টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। মোট 42টি বেঞ্চে 17,938টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। মামলাগুলির মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত 4,074টি, আদালত বিচারাধীন 13,864 মামলা রয়েছে। এদিন জাতীয় লোক আদালতের কাজ সরেজমিনে ঘুরে দেখেন আইন সেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি অরিন্দম লোধ। তিনি জানান, এই দিন 10:30টা থেকে জাতীয় লোক আদালতের কাজ শুরু হয়। বৃষ্টি ও পেট্রোল সংকটের কারণে এই দিন মামলা নিষ্পত্তির হার কিছুটা কম হতে পারে বলে জানান তিনি। তো আমাদের রাজ্যে টোটাল পেন্ডিং আছে 13,864টা কেস পেন্ডিং। এর মধ্যে পেটি অফেন্স, NI অ্যাক্ট, ম্যাট্রিমোনিয়াল, ডাইভোর্স ম্যাটার, অল এভরিথিং ইজ দেয়ার। তো আজকে শুরু হয়েছে 10:30 নাগাদ, কিন্তু বৃষ্টিটা এমন সময় নামলো যার জন্য লিটিগেন্টসদের আসতে খুব অসুবিধা হচ্ছে, এবং একটা পেট্রোল ক্রাইসিসও আরেকটা অ্যাসপেক্ট, যার জন্য এবার মনে হয় ডিসপোজাল রেট, তাও এখন পর্যন্ত প্রায় 700-র মতো ডিসপোজাল আছে সারা স্টেটের, যা এখন পর্যন্ত খবর। আমরা আশা করছি এটা আরও বাড়বে, বেড়ে যাবে, দিন যত ভালো হবে। লিটিগেন্টসরা আসা শুরু হয়েছে, তো ভালোই রেসপন্স এখন পর্যন্ত আছে। যারা এখনো আসেনি তাদের উদ্দেশ্যে কী বলবো? এখন দেখুন, ন্যাচারাল ক্যালামিটি তো আমার কিছু করার নেই, আমাদের দিক থেকে সব রেডি। আমরা তো চাইছি লিটিগেন্টসদের সাহায্য করতে, যাতে এটার উদ্দেশ্য কী, লিগাল সার্ভিস অথরিটি আমাদের যে সার্ভিস দিই সেটা হচ্ছে লিটিগেন্টসদের যাতে কোনো রকম অসুবিধায় না পড়তে হয়, বারবার কোর্টে যাতে না আসতে হয়, এবং যাতে আলোচনার মাধ্যমে দুপক্ষই যাতে খুশি মনে বাড়িতে যেতে ফিরতে পারে, এটাই উদ্দেশ্য। যার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিই। আমাদের কাউন্সিলররা আছে, এরা ঠিকভাবে কাউন্সিলিং করছে, এবং অলরেডি আমাদের আগরতলাতেও বেশ ভালো রকম ম্যাট্রিমোনিয়াল ডিসপিউটস অনেকগুলো হয়েছে, এর মধ্যে মীমাংসা হয়ে গেছে, কম্প্রোমাইজ হয়েছে। এমনও ইনস্টেন্স হয়েছে স্বামী স্ত্রী অনেক দিন যাবৎ সেপারেট,
তারা আজকেই একসাথে মিলে যার যার বাড়িতে চলে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ি স্ত্রী চলে যাচ্ছে। তো চেষ্টা হচ্ছে, আশা করি ভালো রেজাল্টই হবে। থ্যাংক ইউ। 12ই মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 204তম জন্মজয়ন্তীকে সামনে রেখে শনিবার এজিএমসি এবং জিবিপি হাসপাতালের নার্সিং অফিসাররা রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এজিএমসি এবং জিবিপিএইচ হাসপাতালের ব্লাড ব্যাংকে। উপস্থিত ছিলেন জিবিপি হাসপাতালের এমএস শঙ্কর চক্রবর্তী। তিনি বলেন, নার্সিং অফিসাররা নিজের দায়িত্ব পালন করার পাশাপাশি এই ধরনের কর্মসূচিতে এগিয়ে আসার জন্য তাদের ধন্যবাদ জানানো হচ্ছে। তারা প্রতিদিন বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়ে, তারপরও তারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে। আগামী দিনেও নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করার পাশাপাশি এই ধরনের উদ্যোগ জারি রাখবে বলে অভিমত ব্যক্ত করেন জিবিপি হাসপাতালের এমএস শঙ্কর চক্রবর্তী। রক্তদান শিবিরে নার্সিং অফিসারদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। জিবি হাসপাতালের নার্সিং অফিসাররা এভাবেই পালন করছেন। আজকে যে রক্তদান শিবির, এখানে আমরা দেখেছি অনেকেই আছেন যেমন 40-45 বারের উপরে রক্ত দিয়েছেন নার্সিং অফিসারদের মধ্যে, আবার অনেকে আছেন যে নতুন রক্তদান করছেন অনেক বছর পরে, উনি 52 বছর বয়সে আজকে প্রথম রক্তদান করছেন। তো এই যে একটা উৎসাহ রক্তদানের উপরে এবং ওনাদের যে প্রফেশন, সেই প্রফেশনটাকে ঠিকভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাদের মধ্যে যে উৎসাহ, সেটাকে আমি ধন্যবাদ জানাই, সেটাকে আমি সেই জন্য ওনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতাও জানাই। আমাদের জিবি হাসপাতালে যে নার্সিং পরিষেবা, আপনারা জানেন আগের যে 727 বেডের জিবি হসপিটাল, এটা এখন 1413 বেডের জিবি হাসপাতালে পরিণত হয়েছে। নার্সিং পরিষেবার যে দেওয়ার কাজটা, সেটা ওনাদের ক্ষেত্রে এখন অনেক বেশি হয়ে গেছে। আগে যতটুকু কাজ ছিল এটা প্রায় ডবল হয়ে গেছে। তো সেই কাজটা ওনারা অত্যন্ত সুচারুভাবে করছেন। সেজন্য আজকের এই বিশেষ দিনে আমি ওনাদেরকে এই কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলি প্রতিকূলতার মধ্যে ওনাদেরকে করতে হয়। ওনাদের এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।